দেখো মিটারে কত কিলোমিটার আমার গাড়ি চলেছে দেখো। দাঁড়াও, তার আগে এটা আবার খুলে নিই, এটা না খুললে আমার নতুন মিটারটা দেখা যাবে না, এমন চকচক করছে পুরো। তো এটা হচ্ছে ট্রিপ, এই তো ওডোমিটার চলে এসছে 1208। এটা আমার নতুন মিটার। পুরনো মিটারটা ছিল ওটাতে তোমার আমার কিলোমিটার রান হয়েছিল 27,400, আর এটা 1208, মানে প্রায় 28,600 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি বাইকটাকে। আর সময় হয়ে গেছে 6 সার্ভিসিংয়ের জন্য। তো আমরা এখন যাব বাঁকুড়া শোরুম সামনেই, আর কি কি গাড়িতে প্রবলেম আছে, এবং একটা তো বিরাট বড় মেজর প্রবলেম আছে, সেই সব ডিসকাস করছি বাইকে যেতে যেতে। চলো দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি এখন কটা বাজে। এখন বাজে 15টা। তো 15টার সময় বেরোচ্ছি, কারণ আমাকে ফার্স্ট স্লটে নিতে হবে, ফার্স্টেই র্যাম্পে গাড়ি তুলতে হবে। যেতে যেতে কথা হচ্ছে, চলো। নতুন মিটারের ক্যাপটা খুলে দিয়েছি, তার কারণ হচ্ছে একদম ব্লগিংয়ের সময় যেমন তোমরা পুরো বাইক চালানোর ফিলটা পাও আর কি। যাই হোক, গুড মর্নিং সবাইকে, নমস্কার। তো আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমরা জানো অলরেডি যে আমার বাড়ি থেকে শোরুমের দূরত্ব খুব একটা নয়, খুব কাছেই। তো এখনই পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না, 3.5 কিলোমিটার রাস্তা মোটেই। এতদিন এই রাস্তাটা পুরো খারাপ ছিল, প্রায় 95% রাস্তা পুরো কমপ্লিট ভালো হয়ে গেছে। জাস্ট এই দু একটা জায়গা যেখানে ওই নিচের দিকে জল পেরোনোর জায়গা আছে, সেই জায়গাগুলোতে এখনও কাজ হচ্ছে আর কি। বাকি সব ভালো হয়ে গেছে, সুন্দর রাস্তা হয়ে গেছে এখন। এরপর একে একে আসি গাড়ির প্রবলেমের কোথায়। মেজর প্রবলেম যেটা, সেটা আসছি শেষে। তার আগে ছোটোখাটো প্রবলেমগুলো বলি। ছোটোখাটো প্রবলেমের মধ্যে এক হচ্ছে, যেটা হচ্ছে হয়তো সার্ভিসিংয়ের সময় কাছে চলে এসছে বলেই একটু গাড়িতে ভাইব্রেশনটা বেড়েছে, আর গিয়ার শিফটিংটা একটু হার্ড লাগছে। তো এই দুটো প্রবলেম। দ্বিতীয় কথা, ইঞ্জিন থেকে একটু নয়েজ আসছে। তো এগুলো সব বলবো আমি আর কি যে পরে। আর সব থেকে মেজর যে প্রবলেমটা, সেটা নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও না, একটা শর্টস আমার চ্যানেলে বানিয়েছিলাম, যেটা আমার সব থেকে বেশি পপুলার শর্টস। তো সেই শর্টসে আমি দেখিয়েছিলাম যে ওয়াবলিং ইস্যু হচ্ছিল আমার গাড়িতে, এবং টায়ার চেঞ্জ করার পরে কীভাবে সেটা সলভ হয়ে গেছিলো। কিন্তু সব থেকে মজার ব্যাপার এটাই যে টায়ার চেঞ্জ করার কিছুদিন পর, বেশ কয়েক হাজার কিলোমিটার চালানোর পর আবার ঘুরে পড়ে সেই সেম ইস্যু চলে এসছে। এখন আবার ওয়াবলিং হয়। আমি এটা বুঝতে পারছি না রুট কজটা কী। সত্যিই কি টায়ারটার জন্যই হচ্ছে, নাকি অন্য কোনো প্রবলেম আছে? তো আজকে সেটা নিয়ে একদম ফুল এক্সপেরিমেন্ট করব যে কি প্রবলেম। তার জন্য আমি একটু সকাল সকাল যাচ্ছি, যাতে একটু ফাঁকায় ফাঁকায় ভালোভাবে এক্সপেরিমেন্টটা করা যায় যে সত্যি টায়ারটা ইস্যু না অন্য কিছু ইস্যু। কারণ এই যে 60 স্পিড দেখতে পাচ্ছ, তো আমি জানি না এখন হবে কি না। আমি যদি এখন হ্যান্ডেলটা ছেড়ে দিই, এ দেখো কাঁপছে, বুঝতে পারছো? এই হচ্ছে সমস্যা। এই দেখো এত্তেশ্বর রাস্তা। কিছুদিন আগেই এখানে গাজন মেলা হলো আর কি। তো ছোটোবেলায় গাজন মেলার মানে কথা শুনলে আর কি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা গাজন কিভাবে আসতাম জানো? এই যে মেন রোডে এলাম, এদিক হয়ে নয়, আমরা আসতাম মাঠে মাঠে, একটা শর্টকাট ছিল, গরম নদীর বালির উপর দিয়ে আসতাম। সে কি মজা। দুদিন গাজন হয়, একদিন বিকেল গাজন, একদিন সকাল গাজন। আমরা যেতাম সকাল গাজন দিনে। দারুণ মজা হতো, দারুণ। এখন আর কোনো মেলা জাতীয় জায়গা যেতে খুব একটা ভালো লাগে না, কারণ প্রচণ্ড ভিড় এইসবের কারণে। এখন যত শান্ত নিরিবিলি জায়গা বলবে, চারদিকে গাছ আছে, ন্যাচারাল পরিবেশ, সেরকম জায়গায় যেতে ভালো লাগে, সেরকম জায়গায় রাইড করতে ভালো লাগে। বড় হওয়ার সাথে সাথে চয়েসগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু নস্টালজিয়াটা এখনও রয়ে গেছে। আমরা বাঁকুড়ার কেরানীবাঁধ বাইপাস চলে এলাম, আর এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম জাস্ট কয়েকশো মিটার আগিয়েই, 200 মিটার হবে হয়তো এখান থেকে। সিগন্যাল পড়ে চলো, সিগন্যাল খুলে দিয়েছি, লেটস গো। দেখেছো আমি ক্যাব লাগিয়ে রেখেছি বলে আমার নতুন মিটারটা কেমন চকচক করছে পুরো। ওটা দেখে মনে হচ্ছে গাড়িটা মনে হয় নতুন, এরকম ফিলিংস হচ্ছে। রয়্যাল এনফিল্ডের শোরুম চলে এসেছি। আর হ্যাঁ, শোরুম তো বন্ধ থাকবে, বন্ধ থাকলেও শোরুম আমি তার জন্য তো আসেনি, আগের থেকে লাইন দেওয়ার জন্য এসেছি। চলো
শোরুম পৌঁছে গেছি, দেখি এরপরে কতক্ষণে প্রসেস সব শুরু হয়। চলো এটা লাগিয়ে দিই, তার কারণ যে শোরুমে অনেক ওখানে কাজ টাজ হবে, ফালতু মিটারটাকে সেভ রাখলাম, লাগানো হয়ে গেছে, একটু ওয়েট করি, লোকজন এলে তোমার সাথে দেখা হচ্ছে। কিলোমিটারটা কত হয়েছে এখন? এখন আছে 1208। 1208। 27,411 ছিল। হ্যাঁ সেটা ছিল, তারপরে নতুন মিটার চেঞ্জ হয়েছে। 27,411-র পর আমার মিটারটা চেঞ্জ হয়েছে, দিয়ে মিটারটা 0 থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ শান্তনু, বেশি ভালো করে রাখবে। চলো শান্তনু চালিয়ে এসছে, আমি যে কথা বলি যে কি ইস্যু বুঝলো। কি বুঝলে শান্তনু, কি বুঝলে? দেখছি বলে বলে দেখি কি হচ্ছে। আচ্ছা দেখো কিটা। ও হ্যাঁ আমারই তো। কখন পড়লো, কীভাবে পড়লো? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতেই পারিনি, পিছনে পকেটে ছিল মনে হয়। সামনে থেকে বেরিয়ে চলে আসছি, আমরা ডাকছি তখন থেকে আমি খেয়ালই করি। আমার ক্যারিয়ারটা আছে, ওটার জন্য ববলিংয়ের কারণ হতে পারে, তো ওগুলো খুলে পরে একবার চেক করবে যে ওটার জন্য ববলিংটা হচ্ছে কিনা। তো আমি এখন পিছনে চেপে যাবো, দেখি কি হয়। কেমন গাড়িটাকে পুরো ফাঁকা ফাঁকা লাগছে। চাপবো শান্তনু, আমি চালাবো। হালকা, একদম হালকা। উইন্ডশিল্ডটা খুললে আরো কমে যাবে, দেখবে হালকা কাঁপছে, একদম হালকা, আগের থেকে কম হয়েছে কিন্তু আছে এখনো। তাহলে মেইনলি তোমার টায়ারটা, টায়ারটা চেঞ্জ করতে হবে। এই টায়ারগুলো বেশি দেওয়া হয়, তাই? যেমন টায়ারটাতে এইগুলো অনেক কম হয়। এই টায়ারগুলো বড় বড় বিটগুলো ওগুলোতে বেশি প্রবলেম হয়। আচ্ছা তাহলে তুমি ববলিং ইস্যুর বলছো পুরো পাক্কা টায়ারের জন্য, একদম কনফার্ম তো? বেশ কয়েকটা জিনিস চেঞ্জ করাতে হবে, আমি বুঝতে পারছি না। মোটামুটি চেন সকেট, চেনটা বলছে গেছে, চালালে চলবে কিন্তু নয়েজ করবে। তো আমার এই এমসিটা আজকেই শেষ হচ্ছে, তো ওটা চেঞ্জ করবো। ওটার দাম আছে তোমার ধরো 2300 টাকা লাগবে। ক্লাচ প্লেটটা যদি গেছে ওটা 4500 টাকা, প্লাস আজকে আমি ইঞ্জিন ওয়ারেন্টি করাবো, সেটা 4100 টাকা। মানে বড়ো সড়ো বাজেট হয়ে যাচ্ছে, অতএব আমার বাজেটের বাইরে হয়ে যাচ্ছে। তো আমাকে একটু ভাবতে হবে এটা, তো সেটাই ভাবি দেখি। তো এখন দেখি গাড়ির বেয়ারিংগুলো ঠিক আছে কিনা, তো ওই জন্যই চাকাটা খোলা হয়েছে আর কি, বেয়ারিং টেস্ট করার জন্য। আর সামনেরটাও খুলে টেস্ট করা হবে। ইঞ্জিন অয়েলটা পুরো গেছে। শোরুমে দাঁড়িয়ে থেকে থেকে খিদা পেয়ে গেছিলাম, মিষ্টি আর জল কিনলাম, খাবার হেঁটে হেঁটে যাচ্ছি, কতক্ষণ লাগবে কি জানি। যাই হোক, তোমাদের সাথে যে ব্যাপারগুলো একটু শেয়ার করার ছিল আর কি। ক্লাচ প্লেটটা আমি বদলাচ্ছি না, আর 5000 কিলোমিটার পরে ক্লাচ প্লেট, চেন স্পকেট, চেন এগুলো সব চেঞ্জ করব। এইবারে বদলাচ্ছি না, এবারে শুধু মোবিল চেঞ্জ হবে, আর যদি কোনো বেয়ারিং ফেয়ারিং প্রবলেম হয় সেগুলো চেঞ্জ হবে। ব্রেক শুগুলো আরও 1500 কিলোমিটার চলবে বললো, তো ব্রেক শুগুলো 1500 কিলোমিটার চালি পরেই চেঞ্জ করব। যাই দেখি কতদূর কাজটা প্রগ্রেস হলো। আরেকটা জিনিস, ওই পিছনের কেরিয়ারগুলো ওগুলো মরচে পড়ে গেছে অনেক, সেগুলো তো আমার রং করাতে হতো, কিন্তু সেটা এখান থেকে দূরে, কীভাবে যাব সেটা এখন ভাবছি। দেখি যদি টোটো বুক করে যাওয়া যায়। এই যে কেরিয়ার আর স্যাডেল স্টে নিয়ে নিয়েছি। এগুলো পুরো একদম রংটা চটে গেছে, দেখতে পাচ্ছি, এগুলো রং করাবো, কালার করবো সব। চলো, দাদা 20 টাকা মোটে নেবে বলেছে, অসুবিধা কিছু নেই, স্টেশন মোড় সামনেই। তুমি জানো ওখানে লোকনাথ বলে একটা দোকান আছে? লোকনাথ, চলো এলো, দাঁড়াও নামাইনি মালগুলো। ঠিক আছে, বলছি একটু কালার করে দেবে? হ্যাঁ বলুন। একদিনে হবে না, 2-3 দিন সময় লাগবে, আপনি সোমবার পাবেন। আর এটা এমনি খরচা কি হবে? হ্যাঁ
নিলে পড়বে 800? রং করতে 800 টাকা লাগবে এটা? হ্যাঁ তো খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ যে যখন ওটা আর যে কালার আছে না এই যে ম্যাট কালার এগুলো আনাতে হবে এরা এত কালার হচ্ছে এগুলো পরিষ্কার করতে হবে তো আর এই যেরকম ম্যাট কালার আছে ম্যাট কালার করতে হবে না 800 টাকা তো অনেক বেশি। না না এটা তো খাটালি আছে তো খাটালি থাকলেও তাহলে এটা এগুলো তো মোটা পড়ছে এগুলো মাজতে হবে টাইমার দিতে হবে দুবার করে রং করতে হবে আর খুঁড়ে খুঁড়ে না তাহলে আমার তাহলে ছেড়ে দিন, কারণ 400 টাকা দিয়ে এখন করানোর মতো আমার অবস্থা নেই। 800 টাকা আমি এখন দিয়ে করাতে পারবো না, ছেড়ে দিন। তাই ছেড়ে হ্যাঁ কত ভেবেছিলেন? হ্যাঁ আমি ভেবেছিলাম খুবই কম, আমি ভেবেছিলাম গোটা 200-300 টাকাই হয়ে যাবে। এগুলোর দামই 800 টাকা, এই দুটোর দাম 800 টাকা আর এটার দাম হচ্ছে 1200 টাকা। এ দাদা যাবে যাবে এই রয়্যাল এনফিল্ডের শোরুম কত? টাকা বলছে 800। আমার গাড়ির সার্ভিসিং রেডি হয়ে গেছে সব, এখন গাড়িটা ওয়াশ হবে, ওয়াশ হলেই মোটামুটি হয়ে যাবে। আর এখন আমি এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা করিনি, 4000 সামথিং এটা পড়বে, 100 বা 200 এরকম কিছু একটা, দেখা যাক। 2 বছরের জন্য করাবো, 3 বছর হয়ে গেল, 3 বছর ছিল, এরপরে 2 বছর এক্সট্রা করাবো। এটা সার্ভিসিংয়ের আর একটা ওই ওয়ারেন্টির। আচ্ছা কতগুলো সই কোর্টের পেপারের মতো সই করছি তো পরপর? না গাড়ি ওয়াশ হচ্ছে। তাহলে একটাতে বিল হলো 756, মানে দুটো বিল সেপারেট হয়েছে। আর 160 টাকার চার্জেসটা ফিল্টার রিপ্লেসমেন্ট, এয়ার ফিল্টার 160 টাকা। আর এটাতে হয়েছে ফিল্টার, মানে ইঞ্জিন অয়েলের যে ফিল্টার সেটা, যেটা ইঞ্জিন অয়েল লিকুইড গানে লেগেছে 663 টাকা। টোটালটা হয়েছে এটা, মানে তোমার কটা আইটেম হলো, এখানে 3টে আইটেম লিখেছে, 3টে আইটেম হচ্ছে 663। মেনলি এখানে যে ইঞ্জিন অয়েল চেঞ্জের ব্যাপারটা আছে, আর 160 টাকার হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ। এটা হচ্ছে মেন বিল। আর যেটা হলো না এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা সিস্টেমের প্রবলেমের জন্য, ওরা বললো কাল করে দেবে, আমাকে স্ক্যানারটা দিয়ে দিয়েছে, তো আমি এখান থেকে পেমেন্ট হয়তো হয়ে যাবে, দেখা যাক কী হয়। তো পরিচিত শব্দ, চাপের কোনো কারণ নেই। আর তো হয়ে গেছে, গাড়ি আমার ওয়াশ হলেই ফুল রেডি। তোমার স্ক্যানারটা কই? স্ক্যানারটা কই তোমার? দাও। এত কষ্ট করে আমার স্যারেল স্টেগুলো খুললে, ওটা তো তোমার কাজ নয়। গাড়িটা তোলার সময় একবার এয়ার প্রেসারটা চেক করে নিও। 32 আর পিছনে 36, আমার ম্যাক্সিমাম টাইমই পিলিয়ন থাকে। 36 মেরে দেবে পিছনে 36 দেবে। হ্যাঁ পিছনে 36 দেবে। হ্যাঁ আসছি গো, দেখি কীরকম কী হলো। এখন তো সব ঠিকঠাকই লাগছে আপাতত, তবে চেন সকেটটা বেশি দিন টেকছে না ভাই, মোটামুটি ওই 10 থেকে 15 ধরতে পারো, তার বেশি টেকছে না। 10,000-এর কিছুটা পেরিয়ে গেলেই চেনে নয়েজ আসা শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে একটা জিনিস বটে, ওপেন চেনের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে, কিছু করার নেই, এটা হবেই। তুমি যতই ভালো, আমি তো যথেষ্ট ভালো মেনটেন করি চেনটাকে, তারপরেও এই সমস্যা, বুঝতে পারছো? এই একটা খরচা কিন্তু তোমার থাকবে গাড়ি চললেই। আপাতত সব ঠিকই লাগছে, বাট আমার একটু গাড়ির পুলটা কম লাগছে ওই ক্লাচ প্লেটের জন্যই আর চেনের জন্যই, ওই দুটো কারণ, আর কোনো কারণ নেই। এভরিথিং ইজ গুড। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। 6 সার্ভিসিং কমপ্লিটেড, 7 সার্ভিসিংয়ে বাকি চেঞ্জগুলো করাবো। আর 28,000 সামথিং চলেছে বললাম, তোর সব ঠিকঠাকই আছে, সার্ভিসিংও ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো রাইডে। টাটা বাই।